নমস্কার বন্ধুরা, সকলকে সকালবেলা শুভেচ্ছা। তো সকালবেলায় উঠে নেই বাড়ির কাজকর্ম সেরে স্নানটা করে পুজোটা দিয়ে নিলাম। যে গত 7 দিন যাবৎ আমার শিব ঠাকুর বাড়িতে ছিল না, কালকে সে দিয়ে গেছে। তো কয়দিন ধরে ঠিকঠাক মতন আমার পুজো টুজো হয় না, কারণ ঠাকুর বাড়ি থেকে চলে গেছে, মনটা ভালো ছিল না। এখন বাড়িতে আইছি, তো তাই সকালবেলা পূজাটা দিয়ে মনটারে ভালো করে নিলাম। আর ওইদিকে আজকে মেয়েও চলে যাইব, তো ওর সব জিনিসপত্র গুছি বেনেছি সকাল সকাল ঘুম থেকে ওইটাই। আমার তো কণ্ঠস্বর বোঝা যায় কি যায় না। ব্যাগ নিয়ে আসলে তো এই যে রেডি, ব্যাগ গুছানি শেষ। আমি খালি বইপত্র দিই ভরবার রয়েছে। বইপত্র নিলে কি কোন ব্যাগ নিবি তুলে? আর এইদিকে বর্দা সকালবেলা একটু বাজারে গেছিল, মাছ নিয়েছি। মাছ আইনে নিতে কইটা দেবে নিয়েছি, আমি রান্না করে বানিয়েছি। এইখানে জিওল মাছ আনছি, তারপরে আরও আছে পুঁটি মাছ আছে, তেলাপিয়া মাছ আছে। মানে সকালবেলার বাজারে আমাদের এই কন্যা বাজারে খুব একটা বড় মাছ পাওয়া যায় না, হঠাৎ হঠাৎ পাওয়া যায়। তো এইসব দেশীয় মাছই বেশিরভাগ পাওয়া যায়, কারণ এখন তো যে সিজন মানে খরার সিজন, পুকুর ঘাট সব শুকিয়ে যাবে নিচে। তো এমনি আর কি যে পুকুর টুকুর যা ছিল সব সেই মাছ ধরা হয়ে যাবে নিচে। আবার এই যে বিলেও কিছু কিছু জল আছে, ওইখান থেকে এই ছোটো ছোটো মাছগুলো ধরে। তাই এখন এইসব মাছই বেশি পাওয়া যায়। তো যে এই কটা মাছ আর কিছু পুঁটি মাছ আনছে 300 টাকা দিয়ে। এই যে আমি রান্না করলাম, যে এই পাশে আবার মাছগুলো ধুয়ে দিয়ে নিয়ে নিয়েছি, কারণ তাড়াতাড়ি করে রান্না বাড়ি করে সব কিছু গুছিয়ে আমি আর আবার দিয়ে রান্না করে এনে সকাল সকাল। কারণ যেহেতু বন্ধ 4-5 দিন আগে শেষ হয়ে গেছে, তো ছুটি নিতে পূজার কারণে এখন খুব একটা পোলাপান নেই। হঠাৎই 2-1 পোলাপান হলো ছুটি নিছে, তো তারাই আজকে আইব। এই জন্য কি আর যত তাড়াতাড়ি পারি চেষ্টা করবো দিয়ে নিয়ে, যেন কোনো ঝামেলা না হয়। যদি আবার মানে ছুটির করে গ্র্যান্ড তো করছে, কিন্তু তারপরে যদি সমস্যা হয় তাহলে আবার জরিমানা দিতে হইব। তো এই কারণে আর কি সময়ের মধ্যেই দিয়া নিয়ে। তো এই যে কিছু কই মাছ আছে, আবার ব্যাম মাছ আছে, মিনি মাছ আছে, টাকি আছে, পুঁটি আছে, মানে সব ধরনের 5 মিশালি মাছই আছে এই জায়গায়। তো এগুলো দিয়ে একটা চরচড়ি করবো, আর উস্তে আলু ভাজি, এই কই মাছ ভাজি, আর ডাঁটা আলু বেগুন দিয়ে এই যে জিওল মাছগুলো রান্না করবো। আর তেলাপিয়া মাছ আনছে, ওইটা রান্না করবো মাছটা। তো সকালবেলাটায় খুব ব্যস্ততা, রান্নাবাড়িটা শেষ দিয়ে নে, তারপর আবার দেখাই কী কী রান্নাবাড়ি হইল। তো রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে রওনা দিছি, কিন্তু প্রচণ্ড চারিদিকে কাইলা করছে, এই কারণে ভিডিও টিডিও করি নাই। তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে রাখছি, রওনা দিলাম। এখন মেরে দিবার জানছি, সাথে আবার ওই যে এই বর্দাও যে বানিয়েছে গা ঢাকা, তো একসাথেই যে বানিয়েছি। অটো ঘুম দিছে, অটো হয়ে পড়ছে একবারে, যে দিনের বেলা তাও আন্দার দেখা যাবেন সেরমরে যে কাইলে করছে। যদি আজকে ঠিকঠাক মতন পৌঁছে দেবেন না পারি মেয়ারি, তাহলে জরিমানাও দন না গাড়ি। এই কারণে আমি বৃষ্টির মধ্যে যাবেন নিছি, এই যে ব্যাগ নিয়ে দিবেন নিছি। আর মেয়ে আগেই গেছে গা দেখা করবেন নাকি। চারিদিকের অবস্থা একবার আন্দার করে হালাইছে, হঠাৎ করে কাইলেটা করে হালাইল। কোন তুরি গেছে মেয়ে কইব কেরা, তাও তো ঠিক নেই। কয়ে গেছে দেখো কেমন ডাকা ডাকি নিয়েছি। ভগবান ভালোই ভালোই ভালো। ওই যে অটো হয়ে পড়ছে, এই উঠ 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 উঠ, তাতার নখালি যাও। খালি যেভাবে অটোতে ডাকতেছে দেখা যায়, বৃষ্টিতে অটোতে চললেও যাওয়া যাবো কিনা সমস্যা। গন্তব্যস্থলে খেতে খেতে বৃষ্টি আবার ক্যামেরা কিনে যাইব কি জানি।
দেখে মেয়ের মাই হনসে দিতে গেছে ছুটি শেষ, তারপরে যে ছুটি নিছিল হ্যাঁ ছুটি শেষ, কাজেই বললো যে সকালে সকালে দিয়ে আসি, তারপরেও তো এই যে বৃষ্টি দেখেন অবস্থা কি চারাদিক। অন্ধকার হয়ে নামছে। এই দিকে বাছর দুধ খেলা নিচ্ছে, ওর মায়ের দুধ খেলা নিচ্ছে। এবারে মাটি ছড়াইছি, করছি যে ঠিক করেন আগে দানা পাইকা এলো, দেখুন বুঝলে ভালোই হবে। বৃষ্টির শব্দ রাখি কাপড় টুপুর কাপড় টুপুর, টিনের চালারও বেশি শব্দ হয়। যারে কয় মুসলধারে বৃষ্টি নীরবে নামছে। পয়লা বাতাস আসছিল, এক গাবলা জল হয়ে গেছে, 2 মিনিট হয় না। সেন্সাই গাবলা রাখছি, তাতে আমও পড়ছে দুটা গাছে, সেটা এনে রাখছি দোকান দিকে। প্রকৃতি যেন আর থমথমে পরিবেশ, যে হালকা হালকা বাতাস আছে। মনে হয় যে ঝড় উঠবো নাকি, বাপ খারাপ। পয়লা নীরবে নাম চাল, মানে বাতাস উঠতেছে সাথে বৃষ্টি। কেমনে যাইবো মেয়ারে দিয়ে, এটাই চিন্তা করে বানিয়েছি। বৃষ্টি নামলে তো এই গাড়ি টাড়ি পাওয়া যায় না, মানে ভালো করে হেবার লয় পৌঁছে দিয়ে। বৃষ্টি ভালোই নাম চাল, ঘষি টসি উঠাইলাম। বাড়ির সোজা গেছি, পরে কয়ে যে তাহলে ই করি পলিথিন নিয়ে নেব। তারপরে আমি পলিথিন ধরছি, একটু দেরি হয়েছে, তেমনি আর কি 3-4 মিনিট দেরি হয়েছে। তারপরে যেতে মোহনের উনি গেলে ফুড়া পড়া শুরু। বাবার বাবাই মনে আমিও বুঝলাম, তোর বোনও কাল ভিজতে ভিজতে গেছি, কাপড় টাপড় ভিজে তেলের বস্তা ভিজতে নাকি করবে। তারপরে একবার এই পাশে নিয়ে গেল, খালি জোর বৃষ্টি খালি। আর হাসপাতালের ভিতরে যে খালি আসছিলেন থামছে, তারপরে নিয়ে দিচ্ছি জিনিসপত্র দিয়ে কিনাই হারিনি, ওই ইয়ের ভিতরে যে কিনছি। তোর নিয়ে কিনে আমো তো কি ছুটা রয়েছ বৃষ্টিতে ভিজা, কই যে খালি কোনো মতে খালি সেই বিলাই পার করে না, ধাক্কা দিয়ে সেরকম করে খালি দিয়ে হ্যাঁ বসছি। আর তুই কোনো আমার নিয়ে কিনে আইস, আমি কি আনবার গেছি? ও আর দরকারি ডি কিনে হারি নাই ইনি। তারপরে অনেক বইও কিনে হারি নাই, তোরও কিনে না মনে বই আমার পাঠিয়ে দেবে নি, যেমনি পাঠিয়ে দিবানি, সমস্যা নেই। খালি যা ভিতরে যা আগে টেহা বাসা আগে, যদি জরিমানা ধরে থাকে তাহলে খবর আছে আমার। 5 দিনে 5,000 টাকা দেন না গো, না অ্যাপ্লিকেশন দিছে আলি এনেকে তো দেরি হয়নি আর তাড়াতাড়ি। দেখ এখন তো আকাশটা পরিষ্কার হয়েছে, কিরকম হঠাৎ করে কি বৃষ্টিটা হয়ে গেল। বৃষ্টি হয় নাই, তাই কারেন্ট আসে, তুই খালি কারেন্টের নিকে সেরেছ, কারেন্ট আইলি এখন আবার তোর কাছে যাইব গা মোবাইল তার নিকে নাকি? হ্যাঁ দখল করবি, বই থাকবি এখন মোবাইলটা এতদিন পরে। এতদিন তো তোর আর কোনো আসল না, তাকে খারাপ না করে নি তোর বোন তো আজকে সারাটা বেলায় খালি মন খারাপ, জান না কয় আমার ভালো লাগে না, যে শুনছে ভালো লাগে না। আসলে খারাপ না মানছে, আমারও খারাপ না মানছে, সারাটা বেলায় খালি মুখ খালি কালা, আজকে আর আসি নেই মুখে কই
যাবার মনে হয় না, যাবার মনে হয় না। এখন কি করবি, যাবার না মনে হলে তো যাওন তো নাকবো। পরে বুঝাইছি না, তার 1 বছরই থাকবি, সমস্যা নেই, থাকগা। অন্যকে দেওয়া হয়েছে, অন্যদিকে এই 3 তালা দিয়ে খালি ডাক হয়েছি সমানে। 2-1টা বিচ্ছে নে, ভালোই বৃষ্টি হয়েছি না, 2-1টা বিচ্ছে, তাও একটু মাটিটা একটু ঠান্ডা হয়েছে। তো ওই যে খেলিবার গেল এখন, আসলে অনেকদিন মেয়েরা বেতাচাল, এই কারণে সবার একটু মন খারাপ হয় যে বলা সারাদিন আজকে বাড়ি ছেড়ে নড়েই নেই, বোন যাইব কা দেখে। প্রতিটা দিন ঝগড়া করবো দুইজনে, কিলি কুটাকুটি আছেই। আজকে সারাদিন আর একটু ঝগড়াও করে নেই, মোবাইল দেখছে সারাদিন, তারপরেও আর কিছু কই নেই, কইতে যাইবই আজকে দিয়ে না, খুব খারাপ হয়েছে। তো এবার আসলে এই ঈদের বন্ধটাই, রমজানের ঈদের বন্ধটা একটু বেশি পায়, তো এই সময়টাতে একটু বেশি থাকা হয় বাড়িতে। তো কয় বছর 4 বছর ধরে এইরকমভাবেই থাকে। তো তারপরও তো যখন কিনি এই বন্ধটা বেশি পায়, তখন মনে ফুর্তি লাগে বেশি, কারণ এই বন্ধের সময়ই সবচেয়ে আনন্দের যে পূজাগুলো, ওই পূজাগুলোই থাকে। তো ওই পূজাগুলো সবাই একসাথে মিলেমিশে, পোলাপান আরও যারা বাসায় থাকি, ফাঁকে থাকি, তারাও আহে, মামার বাড়ি যারা বেড়ে আহে, এই পূজার মধ্যে আহে, কারণ লম্বা একটা বন্ধ পায়। তো সবাই মিলেমিশে একসাথে থাকে, তারপরে আনন্দ ফুর্তি করে আবার যার যার জায়গায় যাই, ফিরে যায়। তো এই আনন্দ ফুর্তি করে যখন কিনি একা একা থাকে, তখন তো সবারই খারাপ লাগে। এই যে মেয়েরা আহার পরে থেকে আমার ভেতরে মানে পোলাপানের আর অভাব নেই, একজন না একজন থাকেই সারা বেলা ঘরের ভিতরে, নাচানাচি, গল্প গুজব, কত কিছু ঘন্টা মাতিয়ে রাখছে। তো আমি আরও একা একা থাকুন লাগি নেই, পোলাই জায়গা একমুখী, পোলার বাপে যায় একমুখী, কিন্তু মেয়ে নিয়ে আমি বেরতে থাকি, আনন্দে থাকি। এখন আবার একা হয়ে গেলাম, এর দিকে আরও বেশি খারাপ লাগে যে মেয়ে মানুষ তো বেশি সময় আর দূরে যায় না, বাড়িতেই থাকি। আর সারাক্ষণ বিলার সাইড নাগাল মায়া মেয়ে 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 খালি করবারই নিয়েছি, মা এটা না, মা ওটা না, এটা দেও ওরা দেও, আসি। তো মেয়ে মানুষ এর নিগেই মানে মেয়াগুনিকে বেশি টান থাকে, কারণ তারা সবসময় বেশিরভাগই মায়ের কাছে থাকে। তো আমরা যত আদর করি, তারপরও কিন্তু বাপ জ্যাঠারা বেশি, মানে মেয়াগো বেশি আদর করি। খেবার দিছি যারাই, তার ভাতে থেকে মাছ দিয়েছি, না খাও মা, খাও, তুমি খাও। পরে মেয়ে দেয় নে, খাই নেই, কই না আমি খাইছি, তুমি খাও। কই মাছ ভাবছিলাম, তো ওগুলো কেউ খেবার বের নেই, কারাকারি, মানে যারাই দেয় মেয়াই কই তুমি খাও, আবার যারাই কই তুমি খাও। তো সব কিছু ফুরিয়ে গেল, পূজা ফুরিয়ে গেল, আনন্দ ভর্তি ফুরিয়ে গেল, বাড়িতে মানুষ ছিল, সবাই একসাথে থাকলাম কয়েকদিন। এখন যার যার গন্তব্য জায়গায় যার যে যে চলে গেল। এখন আমরা আবার সংসার জীবনে ফিরে আহমো, বাড়ির সব কাজকর্ম সব কিছু আবার সেই প্রতিদিন রুটিন করা জীবন সবারই। মেয়ে জায়গায় গেল, ওর তো রুটিন করা জীবনই। ভালোই বৃষ্টি হলো, পড়ছে মনে হয়, যাই নাই তো, জড়িয়ে হয়েছে, ধান কি আর না পড়ে যাইব, পড়ছে। এই জোর বৃষ্টি, এর মধ্যে নিয়ে দিয়ে এলাম, মেয়ার দিয়ে থুয়ে থুয়ে এলাম নিয়ে। বৃষ্টি, আমরাও অড়তে চড়ছি এই সময়, জোর বৃষ্টি। তারপর আর কি করার, বললাম যদি আবার না যায় হারি, তাহলে তো জোর বৃষ্টি, বেশি সময় আসাল না, অল্প একটু সময়। আচ্ছা, তো ভালো থাকো। তারপর বোনের জামাই ফোন দিছে, খোঁজ খবর নিল, ঢাকা দিয়ে খুব বৃষ্টি হবে নিছে।
তো ভালো লাগবে না, ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ দিয়ে দিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।